কোরবানি, বলেন তো কি? কোরবানির ব্যাপারে মাসালাগুলা খুব ভালোভাবে মনে রাখবেন। যেই মাসালাগুলা বলবো এই মাসালাগুলা শুধু মনে রাখবেন, যদি পারেন তো ভালো। আর এই ভিডিও হচ্ছে, ভিডিও থেকেও সংগ্রহ করে নিতে পারেন। সময় যদি হয় অনেকগুলা মাসালা বলা হবে, এই জন্য আশা করি আজকে এই মাসালাগুলা জানার পরে আপনাদের অনেকের অনেক মাসালা হল হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু বিগত কয়েক বছর ধারাবাহিকভাবে কোরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি, মক্কার ইতিহাস ইত্যাদি, এই জন্য এবছর মাসালা সংক্রান্ত আলোচনাগুলো করব। প্রশ্ন 1, কার উপর কোরবানি ওয়াজিব? সুস্থ মস্তিষ্ক বালেক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব যদি 10, 11, 12 জিলহজের 10 তারিখ সুবহে সাদেক থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত তার কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, তথা 7.5 ভরি স্বর্ণ অথবা এই পরিমাণ টাকা, অথবা 52.5 ভরি রূপা অথবা এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। 1 বছর শর্ত না, মাত্র 3 দিন। জিলহজের 10 তারিখ সুবহে সাদেক থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, 12 তারিখ কি পর্যন্ত? সূর্যাস্ত পর্যন্ত যদি কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। এবার আসেন, কোরবানির ক্ষেত্রে একটা শর্ত আছে, প্রয়োজন অতিরিক্ত সম্পদ যদিও থাকে। কি থাকে বলেন তো, কি বলছি? কারো কাছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে, এই প্রয়োজনের অতিরিক্ত সম্পদকেও নেশাবের মধ্যে গণ্য করতে হবে। হুজুর প্রয়োজনের অতিরিক্ত যেমন, উদাহরণ দেন, কারো 50 বিঘা জমি আছে। কয় বিঘা? 48 বিঘা জমিনের টাকা পয়সা দিয়ে তার পরিবারের ভরণ পোষণ ইত্যাদি সব সুন্দরভাবে হয়ে যায়, তার কোনো ঋণ করতে হয় না, অভাব অনটন হয় না। বাকি রইল 2 বিঘা। এই 2 বিঘা জমিনের যেই সম্পদ, এটা নেশাবের মধ্যে গণ্য করতে হবে। যদি হিসাব করে দেখা যায় এটারও পরিমাণ হয় 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপার পরিমাণ, তাহলে তার উপরেও কোরবানি ওয়াজিব হবে। কারো 2টা ফ্ল্যাট আছে। কয়টা ফ্ল্যাট? 1 ফ্ল্যাটের টাকা দিয়ে তার পরিবারের ভরণ পোষণ ইত্যাদি সমস্ত খরচ আদি ইত্যাদি সব হয়ে যায়, তার মানে আরেকটা ফ্ল্যাট প্রয়োজনের অতিরিক্ত সম্পদ। ওই ফ্ল্যাটকে নেশাবের মধ্যে গণ্য করবেন। যদি নেশাব পরিমাণের মালিক হন, যে ফ্ল্যাটের মূল্য ইত্যাদি হলে, তাহলে আপনাকেও কোরবানি দিতে হবে। এটা শুধু কোরবানির ক্ষেত্রে অতিরিক্ত। মা বোনরা শোকেসের মধ্যে সাজায়, শাড়ি সাজায় রাখে, 2-3 বছরে এই শাড়ি পরে না, শুধু সাজায় রাখে। বছরে যদি 1-2 বার পরে, আজকে ওয়াজের পরে ঠিক আজকে নামায় পড়বো, যদি দেওয়া লাগে কোরবানি। বছরে 1 বারও পরে না, এই শাড়ি সাজায় রাখে শোকেসের মধ্যে। পিরিচ, চায়ের কাপ, এগুলা ইত্যাদি সাজায় রাখে। মন চাইছে বাণিজ্য মেলায় গেছে, কামি তো এইগুলা, বাস যায়, যাওয়ার পরে ও খুব সুন্দর নিয়ে আস। বছরে 1 বারও ব্যবহার করে না, মনে রাখবেন কিন্তু কথাটা। তার মানে 2-3 বছরে আর কোনো কাজে আসে না এইগুলা। এইগুলো প্রয়োজনের অতিরিক্ত, এইগুলার মূল্য নেশাবের মধ্যে আপনার ধরতে হবে। হ্যাঁ, আমিও নেশাব পরিমাণ মালের মালিক। টেলিভিশন প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, টেলিভিশনের মূল্য 35,000 টাকা, এটা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, এটা জীবনেও কোনো প্রয়োজনের না, এই টাকাও আপনার নেশাবের মধ্যে আসতে হবে। বাসনপত্র ইত্যাদি প্রয়োজনের অতিরিক্ত, বড় বড় ডেক ঘরের মধ্যে আছে, যেইগুলা বছরে একটা অনুষ্ঠান হইলে হয়তো নামান, না হয় কোনোদিনও নামান না। এই বড় বড় যে ডেকগুলা, এইগুলাও প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মধ্যে গণ্য করতে হবে। গণ্য করার পর যদি নেশাব পরিমাণ মনে হয় যে অর্থ আছে, তাহলে তার উপরেও কোরবানি ওয়াজিব। আমি কি কথাটা স্পষ্টভাবে বুঝাইতে পারতেছি আপনাদেরকে? কথাগুলো আপনি বুঝে রাখবেন খুব। এগুলো হলো প্রয়োজনের অতিরিক্ত সম্পদ। তাহলে আমাদের অনেক ভাইয়ের 10টা বাড়ি আছে। এখন অনেকে জানে হুজুর বাড়ি থাকলে তো এগুলা আপনার জাকাত আসে না, কিন্তু 10 বাড়ি আছে, তো বাড়ির মধ্যে আপনার 2 বাড়ি বা 1 বাড়ি দিয়ে তার প্রয়োজন তো মিটে যায়, বাকিগুলা বাড়ি সব প্রয়োজনের অতিরিক্ত, এগুলাও নেশাবের মধ্যে গণ্য হবে। গণ্য করার পর যদি নেশাব পরিমাণ মালের মালিক হন, কোরবানি দিতে হবে। প্রশ্ন 2, নেশাবের মেয়াদ কতদিন? উত্তর 3 দিন। 10, 11, 12, 10 তারিখ সুবহে সাদেক থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। প্রশ্ন 3, কোরবানির সময় এই 3 দিনের মধ্যে কারো কাছে মনে করেন এরকম একটা অবস্থা যে 10, 11 এবং 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত প্রথম দিন নাই, দ্বিতীয় দিন নাই, তৃতীয় দিন আবার তার কাছে নেশাব পরিমাণ টাকা এসে গেছে, হঠাৎ কোনোভাবে তার হয়ে গেছে সূর্যাস্তের আগে, তাহলে তার উপরেও কোরবানি ওয়াজিব হবে। প্রশ্ন, 3 দিনের মধ্যে কোন দিনে কোরবানি দেওয়াটা উত্তম? 10, 11 এবং 12, 3 দিনের মধ্যে 10 নম্বর তারিখে কোরবানি দেওয়া উত্তম। প্রশ্ন 4,
নাবালেগের নেশাব পরিমাণ টাকা আছে, তাহলে কি তার উপর কোরবানি ওয়াজিব হবে? না, তার উপর কোরবানি ওয়াজিব হবে না। বালেগ কিন্তু সুস্থ মস্তিষ্ক না, তার কাছে নেশাব পরিমাণ টাকা আছে, বালেগ সুস্থ মস্তিষ্ক না, প্রচুর পরিমাণ সম্পদ তার নামে তার বাবা দিছে আস, এই ব্যক্তির উপরেও কোরবানি ওয়াজিব না। বালেগ সুস্থ মস্তিষ্ক না, টাকা পয়সাও আছে, তার উপরেও কোরবানি ওয়াজিব না। প্রশ্ন 5, মুসাফির 10, 11 এবং 12 এই 3 দিনই যদি কেউ মুসাফির থাকে, টাকার পরিমাণও তার কাছে আছে, কিন্তু এই 3 দিন উনি সফরের মধ্যে আছে, 10, 11 এবং 12, তাদের উপরেও কোরবানি ওয়াজিব হবে না। এখন আপনারা বুদ্ধি করবেন, এই 3 দিন সফরে বের হয়ে যাবেন নাকি? এরকম করেন না কিন্তু, এটা একটা মাসালা। সফরে বের হয়েছেন, ঘটনাচক্রে এই 3 দিন সফরের মধ্যে পড়ে গেছে, কোরবানি ওয়াজিব হবে না। প্রশ্ন 6, নাবালেগের পক্ষ থেকে অভিভাবক কি কোরবানি দিতে পারবে? নাবালেগের পক্ষ থেকে অভিভাবক কোরবানি দেওয়া মুস্তাহাব, ওয়াজিব না। আবার বলছি, নাবালিগের পক্ষ থেকে কোরবানি দেওয়া অভিভাবকের জন্য মুস্তাহাব, ওয়াজিব না। নাবালেগের পক্ষ থেকে অভিভাবক কোরবানি দেওয়া মুস্তাহাব, ওয়াজিব না। প্রশ্ন 7, দরিদ্র ব্যক্তির কোরবানি তার উপর কি ওয়াজিব? দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, তবে যদি সে কোরবানির নিয়তে পশু ক্রয় করে, সেই পশুকে কোরবানি দেওয়া ওয়াজিব। দরিদ্র ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব না, তবে যদি সে পশু ক্রয় করে, তাহলে কোরবানির নিয়তে ক্রয় করে থাকলে ওটার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। কথাটা কি বুঝে আসছে? প্রশ্ন 8, কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে, সেক্ষেত্রে কি করণীয়? নেশাব পরিমাণ মালের মালিক আছেন আপনি, কোনো কারণে গাবতলি গরু টরু বান নাই, এখন 10, 11, 12 এই 3 দিনে অতিবাহিত হয়ে গিয়েছে, এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে একটা ছাগল, যেই ছাগলটা কোরবানির যোগ্য, একটা ছাগল যেই ছাগলটা কোরবানির যোগ্য, এই ছাগলের সমপরিমাণ মূল্য সৎকা করে দিবেন। আবার 3 দিনে কোরবানি দিতে পারেন নাই কোনো কারণে, সেক্ষেত্রে কি করবেন? একটা ছাগল, যেই ছাগলটা কোরবানির যোগ্য, এই ছাগলের সমপরিমাণ একটা মূল্য আপনি সৎকা করে দিবেন। এবার আপনাদের প্রশ্ন, হুজুর কোরবানির নিয়তে পশু ক্রয় করছি, ওইটা দিতে পারিনি, 10, 11, 12 কোনো কারণে দিতে পারি নাই, কেউ মারা গেছে, আত্মীয় স্বজন ইত্যাদি, আপনারা ব্যস্ত থাকার কারণে কোরবানি দিতে পারেন নাই, এক্ষেত্রে কি করণীয়? কোরবানির এই পশুটাকে জীবিত অবস্থায় সৎকা করে দিবেন। আবার বলছি, প্রথমটা হলো কিনতে পারেন নাই, সেক্ষেত্রে ছাগল যেটা কোরবানি দেওয়া যায় এই পরিমাণ মূল্য সৎকা করবেন, কিনতে পারেন নাই। দ্বিতীয়ত, কিনছেন, এই 3 দিনই দিতে পারেন নাই, কিনছেন, এই 3 দিনই দিতে পারেন নাই, সেক্ষেত্রে কি করবেন? এই পশুটাকে জীবিত অবস্থায় আপনি সৎকা করবেন। তৃতীয় প্রশ্ন, হুজুর 3 দিন পরে যদি এই পশুটা জবাই করে ফেলি, সেক্ষেত্রে কি করণীয়? পূর্ণ গোস্তটাকে সৎকা করবেন, সেক্ষেত্রে মাপতে হবে, মাইপা দেখবেন যে 10 কেজি আমার এই গরুতে 50 কেজি গোস্ত হয়েছে, গরুর দাম ছিল 60,000 টাকা, কিন্তু 50 কেজি গোস্তের দাম হয় 50,000, তাহলে আরো 10,000 টাকা সৎকা করতে হবে আপনার। আবার বলছি, 1, কোরবানির দিনগুলোতে পশু কিনতে পারেন নাই, সেক্ষেত্রে একটা ছাগল পরিমাণ মূল্য আপনি সৎকা করবেন। 2, পশু কিনছেন, কিনার পর এই 3 দিন কোরবানি দিতে পারেন নাই, সেক্ষেত্রে পশুটাই জীবিত সৎকা করে দিবেন। 3, ভুলে আপনি 3 দিন পরে হুজুরের কাছ থেকে মাসালা না জিগে জবাই করে ফেলছেন, এক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে পূর্ণ গোস্তটা সৎকা করার আগে মাপবেন, মাইপা দেখবেন গোস্তের দাম আর গরুর দামে মিলে কিনা, যদি দেখেন না 2-3 হাজার টাকা কম আছে হুজুর, তাহলে এক্ষেত্রে ওই 2-3 হাজার টাকাও সৎকা করবেন, পূর্ণ গোস্ত সৎকা করবেন। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, মাশাআল্লাহ। প্রশ্ন 9, প্রথম দিন কখন থেকে কোরবানি করবেন? 10 তারিখ কখন কোরবানি করবেন? যেই এলাকায় জুমার নামাজ ও ঈদের নামাজ ওয়াজিব, যেই এলাকায় জুমার নামাজ ও ঈদের নামাজ, জুমা ঈদের নামাজের জন্য শর্ত আছে, এগুলো আপনারা বুঝবেন না, শহর হওয়া, শহরতলি হওয়া। তো খায়ের, যেই এলাকায় জুমা ও ঈদের নামাজ ওয়াজিব, ওই এলাকায় ঈদের নামাজের আগে কোরবানি জায়েজ নেই। কথাটা কি বুঝে আসছে? যেই এলাকায় ঈদের নামাজ, জুমার নামাজ ওয়াজিব, ওই এলাকায় ঈদের নামাজ ও জুমার নামাজের আগে কোরবানি করা জায়েজ নাই। বৃষ্টি বাদল হয়েছে মারাত্মক, অথবা হঠাৎ মনে করেন ঈদের দিন আল্লাহ হেফাজত করুক বড় ধরনের অঘটন ঘটে গেছে, যার কারণে আমরা ঈদের নামাজ পড়তে পারিনি, ঈদের নামাজে রওনা করছি, স্কাই চার্চে যে ঘটনা হয়েছে না, আল্লাহ হেফাজত করুক, এই জাতীয় কোনো ঘটনার কারণে ঈদের নামাজ আমরা পড়তে পারলাম না, তাহলে 10 তারিখে ঈদের নামাজের আগে কোরবানি জায়েজ নাই, কিন্তু কোনো কারণে আমরা পড়তে পারি নাই, আর আমাদের মধ্যে প্রচুর কোরবানি দাতাও আছে, সেক্ষেত্রে কোরবানির নামাজের, ঈদের নামাজের যে সময় হলো সূর্য ইস্তেওয়া, মধ্য আকাশে যাওয়ার আগ পর্যন্ত, এই সময় অতিবাহিত হওয়ার পরেই প্রথম দিনও কোরবানি করা যাবে। আমি কি বুঝাইতে পারছি? ঈদের নামাজ কোনো কারণে আমরা পড়তে পারি নাই, সেক্ষেত্রে ঈদের নামাজের সময়টা অতিক্রান্ত পর্যন্ত আমরা অপেক্ষা করব যে সূর্য মধ্য আকাশে গেছে কিনা, চলে গেছে বাস, এখন আমরা যদিও নামাজ পড়ি নাই, সেক্ষেত্রে আমরা কোরবানি করা আমাদের জন্য জায়েজ। কথাটা কি বুঝাইতে পারছি? আচ্ছা, প্রশ্ন 10, রাতে কোরবানি দিলে কি কোরবানি হবে? কখন? রাতে।
10 এবং 11 তারিখে রাতে কোরবানি হবে। বলেন কি বলছি? 10, 11 রাতে হবে, 12 তারিখে রাতে হবে না, কারণ 12 তারিখে সূর্যাস্তের পরে আর কোরবানি হবে না। 10, 11 রাতে কোরবানি হবে। 12 তারিখে যেহেতু সূর্যাস্তের পরে কোরবানি হবে না, এই জন্য 12 তারিখ আর রাতে বলা যাবে না, এই জন্য 10, 11 রাতে কোরবানি হবে। প্রশ্ন, কোন কোন পশুতে কোরবানি দিতে পারবে? ওট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া। ওট, গরু, মহিষ। মহিষের নাম বলছি, কি বলছি বলেন তো? এই জায়গায় যারা শুধু কোরআন এবং হাদিস মানেন কেউ থাকলে আমার একদিন জবাব দিন তো, মহিষ যে কোরবানি দেওয়া যায় যেটা কোন জায়গায় আছে? মহিষ যে কোরবানি দেওয়া যায় যেটা, এটা কোন হাদিসে আছে? একটু বললেন আমার, কেউ পারলে। যাই হোক, মহিষের গোস্ত খাননি আপনারা যদি হাদিসে না পান? হ্যাঁ, হায় হায়, এইসব জায়গায় কি করেন? হ্যাঁ, এইসব জায়গায় করেন, এটা হয়ে গেছে আর কি, মানে দলিল না থাকলেও বলেন হয়ে গেছে। হায়, আর কতদিন এমনি চলবেন? ওট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলার মধ্যে কোরবানি, এই পশুগুলা দিয়ে আমরা কোরবানি করব। প্রশ্ন, যেই সমস্ত পশু আমরা কোরবানি দিতেছি, এই পশুগুলার শুধু কি পুরুষ পশু কোরবানি দিতে হবে নাকি মহিলাটাও দেওয়া জায়েজ আছে? উত্তর, যেই পশু পুরুষ দেওয়া জায়েজ ওইটা মহিলা দেওয়াও জায়েজ আছে, যেই পশু পুরুষ দেওয়া জায়েজ ওইটা মহিলা দেওয়া কি আছে? জায়েজ আছে। প্রশ্ন, পশুর বয়স সীমা কত? পশুর বয়স কত হতে হবে? বাজারে যাবেন, বয়স কিন্তু জিজ্ঞেস করবেন। ওট কমপক্ষে 5 বছর। ওট কয় বছর কমপক্ষে? ওট কমপক্ষে 5 বছর। 5 বছরের নিচে এটার কোরবানি হবে না। গরু আর মহিষ কমপক্ষে 2 বছর। ওট কমপক্ষে 5 বছর, গরু এবং মহিষ কমপক্ষে 2 বছর। ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। বলেন কি বলছি? ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর, এটা নিয়ে আমাদের সমস্যা হয়। এখন আসেন, ভেড়া এবং দুম্বা, ছাগল বাদ, ভেড়া এবং দুম্বা, এই দুইটা দেখতে এমন দেখা যায় মনে হয় 1 বছরের মতো, আসলে 1 বছর না। ভেড়া এবং দুম্বা এই দুইটা দেখতে এমন মনে হয় 1 বছরের মতো হৃষ্টপুষ্ট মনে হয়, আসলে বয়স 1 বছর হয় না, কিন্তু 1 বছরের মতো হৃষ্টপুষ্ট মনে হয়। এই ভেড়া এবং দুম্বা দিয়েও কোরবানি হয়ে যাবে। আবার বলছি, ভেড়া এবং দুম্বা 1 বছর হয় নাই, কিন্তু দেখতে মনে হচ্ছে 1 বছরের মতো হৃষ্টপুষ্ট, এটা দিয়েও কোরবানি হয়ে যাবে। বাকি রইল ছাগল। ছাগল কোনো অবস্থাতেই 1 বছরের নিচে কোরবানি হবে না। কথাটা কি বুঝে আসছে? ছাগল কোনো অবস্থাতেই 1 বছরের নিচে কোরবানি হবে না। প্রশ্ন, এক পশুতে শরীকের সংখ্যা কত হতে পারে? ভেড়া, ছাগল, দুম্বা এগুলা একজনই একটাতে হতে পারবে। ওট, গরু, মহিষ এগুলাতে সর্বোচ্চ 7 জন হতে পারবে। ওট, গরু, মহিষ এগুলা একা দেওয়াই উত্তম, একা দেওয়াই উত্তম, 7 জন শরীক হতে পারে। প্রশ্ন, ভাগে কম বেশি হলে, এই ভাগ মানে শরীকে যদি কম বেশি হয়, যেমন আমরা জানি 7 জন, যদি 6 জন হয়, যদি 5 জন হয়, যদি 4 জন হয়, যদি 2 জন হয়, 2, 3, 4, 5, 6 সব জায়েজ আছে। কথা বুঝে আসছে? 2 শরীক, 3 সব শরীকে জায়েজ আছে। প্রশ্ন, গোস্ত বন্টনের সময় কম বেশি হলে সমস্যা কি হবে? কারো কোরবানি সহি হবে না। গোস্ত বন্টনের সময় যদি কম বেশি হয় কারো কোরবানি সহি হবে না। গোস্ত বন্টনের সময় যদি কম বেশি হয় কারো কোরবানি সহি হবে না। প্রশ্ন, কোন একজন অংশীদার নিয়ত করলো আল্লাহকে খুশি করার জন্য আমি কোরবানি দিতেছি, বিষয়টা এমন না আমি শুধু গোস্ত কয় কেজি পাবো এই নিয়তে কোরবানি দিব। 7 জনের মধ্যে একজনের এই নিয়ত, বাকি 6 জন আল্লাহরই খুশি করার জন্য, গোস্ত পাইলে তো পাইলাম, না পাইলে নাই, বাকি আমরা আল্লাহকে খুশি করব। ওই একজনের কারণে বাকি 7 জনের কোরবানি বাতিল। একজন নিয়ত করছে শুধু গোস্ত খাবে, বাকি 6 জনের নিয়ত আল্লাহকে খুশি করা, আর একজন উপর দিয়া বলে আর কি আল্লাহ খুশি, মনে মনে নিয়ত মোটেও এটা না, মনে মনে নিয়ত হলে আমি কয় কেজি পাবো এটাই নিয়ত, তার কারো কোরবানি হবে না, সবার কোরবানি বাতিল। প্রশ্ন, কোরবানি থেকে আকিকা দেওয়া যাবে? কোরবানি থেকে আকিকা দেওয়া যাবে? প্রশ্ন, ওট, গরু এবং মহিষ, ওট, গরু, মহিষ, বাকিগুলা না, ওট, গরু, মহিষে আকিকার ভাগ, আকিকার অংশীদার হওয়া জায়েজ আছে, শুধু ওট, গরু, মহিষ। প্রশ্ন, শরীকদের মধ্যে কারো পুরা অথবা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, শরীকদের মধ্যে কারো পুরা অথবা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কি কোনো সমস্যা আছে? শরীকদের মধ্যে কারো পুরা অথবা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কোরবানি হবে না, সবার কোরবানি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, কারো কোরবানি হবে না, সবার কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য কোরবানি শরীক যাচাই করতে, শরীক যখন আমরা নির্বাচন করবো খুব সাবধান, খুব সাবধান। ওই জায়গায় আমার বন্ধু কি বললো, আরে ওজন আমার প্রতিবেশী কষ্ট পাবে, এগুলোর দিকে তাকানো যাবে না। শরীক নির্বাচন করতে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। প্রশ্ন, গরু, মহিষ, ওট একা কোরবানি দেওয়ার নিয়তে কিনছেন, গরু, মহিষ, ওট একা কোরবানি দেওয়ার নিয়তে কিনছেন, কেনার পর এখন আপনি ধনী ব্যক্তি, আপনি নিয়ত করলেন অন্য কাউকে শরীক করতে পারবেন কিনা, একা নিয়তে কিনছেন আমি গরু, ওট, মহিষ কোরবানি দিব, আপনি ধনী মানুষ। আবার বলছি, আপনি কিনছেন, আপনি ধনী, এখন নিয়ত করলেন আমি অন্য কাউকে শরীক করব, শরীক করা যাবে কিনা? জি, শরীক করা যাবে, জায়েজ আছে, না করা উত্তম। কি বলছি? শরীক করা যাবে, জায়েজ আছে, না করা উত্তম। এখন আসেন, যারে শরীক করলেন 70,000 টাকা দিয়ে গরু কিনছেন, যারে শরীক করলেন উনি বললো আমি
10,000 টাকা দিয়ে শরিক হই, 7 ভাগে করবেন আপনি, 7টা ভাগ করে 6 ভাগ আপনি নিয়েন, 1 ভাগ আমাকে দিয়ে দেন। এক্ষেত্রে ওই 10,000 টাকা আপনি খাওয়া জায়েজ আছে, যিনি আপনি নিলেন ধনী মানুষ, কিন্তু যেহেতু ধনী আপনি 10,000 সদকা করে দেওয়া উত্তম। বুঝাইতে পারিনি? কিনছেন, কেনার পর নিয়ত করছেন আরেকজন শরিক বানাই, তো বানাইলেন, বানানোর পর আপনি ধনী মানুষ, এখন 10,000 টাকা নিলেন, এটা আপনি খরচ করা জায়েজ আছে, কিন্তু আপনি এটা সদকা করে দেওয়া উত্তম, বাকি ওনার টাকার ভাগ ওনাকে দিয়ে দিবেন। এখন যদি গরিব হয়, কোনো ব্যক্তি পশু কিনছে, তোমার কে কইছে কিনতে, তুমি গরিব কোরবানি দিতে কইছে কে, এখন কিনছে, কেনার পরে নিয়ত করছে আরে 50,000 টাকা গরুটা কিনলাম, একটা শরিক টরিক হলে ভালো হইতো, না শরিক করা যাবে না, আপনি একাই দিতে হবে। কথা কি বুঝে আসছে? কোনো গরিব ব্যক্তি পশু কিনছে, কেনার পর এখন চিন্তা করতেছে এত টাকা দিয়ে কিনলাম, আরেকজন শরিক নেই, নিতে পারবেন না, আপনি একাই দিতে হবে। কথা লাগে বুঝে আসছে? হ্যাঁ, গরিবের ক্ষেত্রে এটা আপনি কিনছেন, আপনারা কে কইছে কিনতে। প্রশ্ন, উত্তম পশু এটা নির্বাচন করা, এটা একটা সুন্নাহ, হৃষ্ট পুষ্ট, এই জন্য যারা বুঝে বুঝমান এদেরকে নিয়ে যাবেন, বাকি যাকে নিয়ে যাবেন আপনার মনে যেন দালালি নিয়ত না থাকে, 2-4 হাজার টাকা পাওয়া যাবে এই নিয়ত যেন না করেন। আপনি যাবেন, যাওয়ার পরে আপনি গরুর ব্যাপারে অভিজ্ঞ, আপনি হৃষ্টপুষ্ট ইত্যাদি দেখা আপনি বেচারাকে গরুটা ক্রয় করে দিবেন। প্রশ্ন, যে পশু 3 পায়ে চলে, 1 পায়ে ভর করতে পারে না, কয় পা মোট? 3 পায়ে চলে, 1 পায়ে ভর করতে পারে না, এই পশু দ্বারা কি কোরবানি হবে? না, এই পশু দ্বারা কোরবানি জায়েজ নেই। 3 পায়ে চলে, 1 পায়ে কি করতে পারে না, ভর করতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। প্রশ্ন, রুগ্ন পশু, যেমন এমন শুকনা পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন পশু দ্বারা কি কোরবানি জায়েজ? না, এমন পশু দ্বারা কোরবানি জায়েজ নেই। এই জায়গায় জামি ইসলামিয়া মেশকাতের ছাত্র যদি থেকে থাকেন, হেদায়ের রাবের মধ্যে এই মাসালাগুলো একদম একের পর এক সিরিয়ালে লেখা আছে, আপনারা দেখে নেবেন। প্রশ্ন, দাঁত নাই এমন পশু, কি নাই? দাঁত নাই এমন পশু দিয়ে কি কোরবানি হবে? এখন উত্তর হলো, একটা দাঁতও নাই, পশুর একটা দাঁতও নাই মনে করেন, অথবা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস খাদ্য ইত্যাদি খাইতে পারে না। প্রথম হলো একটা দাঁতও নাই, এটা তো গেলই, এত ঘাস খাইতে পারবেই না। অথবা এত বেশি দাঁত নাই যে ঘাস খাইতে পারে না, কিছু আছে কিন্তু এমন পরিমাণ নাই যে ঘাস খাইতে পারে না, কোরবানি হবে না। এমন পশু দাঁত নাই, তো দাঁত নাই যেটা বাদ দেন, এটারে কিছু আছে দাঁত, যেই দাঁত দিয়ে ঘাস খাইতে পারে না, এই পশু দিয়ে কোরবানি জায়েজ নাই, কোরবানি হবে না। প্রশ্ন, যে পশুর শিং সমস্যা আছে শিঙে, এই পশু দ্বারা কোরবানি হবে কিনা? উত্তর, যে পশুর শিং একবারে গোড়া থেকে ভেঙে গেছে, কোন থেকে? শিংটা ভাঙছে একদম গোড়া থেকে ভেঙে গেছে, তো এমন পশু দ্বারা কি কোরবানি করা হবে কিনা? উত্তর, যদি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, শিং গোড়া থেকে ভাঙার কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, শিংটা গোড়া থেকে ভাঙার কারণে মস্তিষ্ক যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এমন পশু দ্বারা কোরবানি হবে না। শিং ভাঙার কারণে আগে দেখবেন মস্তিষ্কে এটা ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় দেখবেন উঠাইলে দেখা যায় মস্তিষ্ক সমস্যা হয়ে গেছে, তো এটার দ্বারা কোরবানি হবে না। জন্মগত যদি শিং না থাকে, কি না থাকে বলেন তো? জন্মগত যদি শিং না থাকে তাহলে কি হবে? জন্মগত শিং না থাকলে সমস্যা নেই, এটা বেটার কি দোষ? জন্মগত শিং নাই, জায়েজ আছে, এটা দিয়ে কোরবানি দিতে পারবেন, এর কোনো দোষ নাই। পশুর কি দোষ? এর জন্মগত শিং নাই, এটা দিয়ে কোরবানি জায়েজ আছে। কিন্তু শিং আছে আসার পরে সমস্যা হলো এই মাসালা। আল্লাহ, যে পশুর অর্ধেক শিং ভাঙা, অর্ধেক, প্রথমটা গেল কিন্তু পুরা শিং মুশকিল দেখা যায়, কিংবা কিছু শিং ফেটে গেছে, ভেঙে গেছে, এমন শিং যে আপনার মোটামুটি অর্ধেক ভাঙছে বা কিছু অংশ ভাঙছে অথবা ফাইটে গেছে শিংয়ের মধ্যে, তো এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? অর্ধেক অথবা কিছু ফাইটা টাইটা ইত্যাদি গেছে, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। যেই শিং অর্ধেক ফেটে গেছে অথবা কিছু ইত্যাদি ফাইটে গেছে, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, জায়েজ আছে। প্রশ্ন, কান, লেজ ইত্যাদি এগুলো যদি একটু কাটা থাকে, কান কাটা, লেজ কাটা ইত্যাদি, এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? এখন আমরা দেখব, লেজ আপনার কাটা অথবা কান কাটা, তো সেক্ষেত্রে কি করণীয়? এখন হলো, লেজ বা কোনো কান যদি অর্ধেক বা তার বেশি কাটা থাকে, লেজ বা কোনো কান, লেজ অর্ধেক কাটা অথবা অর্ধেকের বেশি, অথবা কোনো কান অর্ধেক কাটা অথবা অর্ধেকের বেশি কাটা, লেজ অর্ধেক অথবা অর্ধেকের বেশি কাটা, কান অর্ধেক অথবা অর্ধেকের বেশি কাটা, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। লেজ অর্ধেক কাটা বা অর্ধেকের বেশি, কান অর্ধেক কাটা অথবা অর্ধেকের বেশি কাটা, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। হ্যাঁ, যদি এর চাইতে কম হয়, লেজ অর্ধেকের চাইতে কম কাটা, কান অর্ধেকের চাইতে কম কাটা, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। প্রশ্ন, অন্ধ পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? যে পশুর 2টা চোখই অন্ধ, এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। এক চোখ পুরা নষ্ট, এমন পশু দিয়েও কোরবানি করা জায়েজ নাই। যে পশুর 2 চোখ অন্ধ, এটা দ্বারা তো জায়েজ নাই। অথবা 1 চোখ পুরা অন্ধ, 2 চোখের 1 চোখ পুরা অন্ধ, এই পশু দিয়েও কোরবানি করা জায়েজ নাই। প্রশ্ন, পশু হারিয়ে যাওয়ার পর যদি আরেকটা কেনা হয়, তাহলে দাতা এক্ষেত্রে কি করবে? কোরবানির নিয়তে পশু কিনছেন, হারিয়ে গেছে, এখন আপনি যদি ধনী ব্যক্তি হন তো আরেকটা কিনবেন। আপনি কি হইলে? ধনী ব্যক্তি হইলে আরেকটা কিনবেন। কেনার পর
মাশাল্লাহ কিছুদিন পরে ওই হারিয়ে যাওয়া পশু আবার ফিরে আসছে। হ্যাঁ, হারাই গেছে। হারাই যাওয়ার পর আপনি ধনী ব্যক্তি আরেকটা কিনছেন, আর ওটা যদি না আসে তো আসলোই না, সেক্ষেত্রে এটা কিনবেন আপনি। এখন প্রশ্ন হলো, হুজুর হারিয়ে যাওয়া পশুটা যদি কোরবানির দিনের আগে আইসা পড়ে, এক্ষেত্রে আপনি ধনী হইলে আপনার জন্য অপশন হলো যে কোনো একটা কোরবানি করবেন, আরেকটা নিজে রেখে দিতে পারবেন। উত্তম হলো দুটোটা কোরবানি করা, উত্তম দুটোটা কোরবানি করা। আর জায়েজ হলো একটা কোরবানি করবেন আর একটা আপনার মতো ব্যবহার করবেন। আর গরিব ব্যক্তি, এই ব্যক্তি কোরবানির নিয়তে পশু কিনছে, এটা হারাই গেছে, এখন তার আরেকটা কিন্তু কিনা জরুরি না, তারে বলে না শরীয়ত তার একটা কিনো, কিন্তু হ্যাঁ পণ্ডিতি করে আরেকটা কিনছে, কিনার পর ওই হারিয়ে যাওয়া পশু আবার ফিরে আসছে, এর দুইটাই কোরবানি করতে হবে। মাসালা কি বুঝে আসছে সবার? ধনী ব্যক্তি কোরবানির পশু কিনছে, কেনার পর হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পর হারিয়ে যাওয়া পশু ফিরে আসছে, এক্ষেত্রে তার জন্য, ধনী ব্যক্তির জন্য দুটোটা করা উত্তম। একটা করলে জায়েজ, আরেকটা সেই ইচ্ছা ব্যবহার করতে পারে, সদকা করতে পারে, এটা তার ইচ্ছা, দুইটা করাই উত্তম। গরিব ব্যক্তি হারায় গেছে, বাস হারায় গেছে, শেষ, তোমার আল্লাহ চাপায় দেনা, কিন্তু তিনি আরেকটা নিজে কিনছে কোরবানি দেওয়ার নিয়ত, এক্ষেত্রে হারিয়ে যাওয়াটা ফিরে আসে, এই ক্ষেত্রে তার জন্য দুটোটাই কোরবানি করতে হবে। প্রশ্ন, গর্ভবতী পশু কোরবানি করা কি জায়েজ আছে? হ্যাঁ জায়েজ আছে। কি পশু? গর্ভবতী পশু কোরবানি করা যায়। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে ওই বাচ্চাকেও জবাই করতে হবে। জবাইয়ের পর বাচ্চা যদি জীবিত পাওয়া যায়, সে বাচ্চাকেও জবাই করতে হবে। প্রসবের সময় যদি নিকটবর্তী হয়ে যায়, কোনো গরু গাভী প্রসবের সময় নিকটবর্তী হয়, এমন গাভী কোরবানি করা জায়েজ আছে কিনা? জায়েজ, তবে মাকরু। প্রসবের সময় কাছাকাছি, আবার এটা কোরবানির জন্য নিয়ত করে কিনছেন, কিন্তু এই ক্ষেত্রে এটাকে জায়েজ আছে কোরবানি করা, কিন্তু মাকরু। কি? মাকরু। প্রশ্ন, কোরবানির নিয়তে ভালো পশু কিনছেন, ক্রয় করার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা যায় যেই দোষের কারণে কোরবানি জায়েজ হয় না, ওই যে আগে যেগুলো বললাম শিং টিং ইত্যাদির ব্যাপারে, কিনছেন ভালোই, কোনো সমস্যা নেই, তো কিনে আনার পর দেখা গেল ওই দোষগুলা পাওয়া গেছে যেই দোষগুলাতে কোরবানি হয় না, হঠাৎ অর্ধেক লেজ ছিঁড়ে গেছে, অর্ধেক কান কেটে গেছে, এক চোখ অন্ধ হয়ে গেছে, এক্ষেত্রে এই পশু দ্বারাও কোরবানি জায়েজ নেই। বুঝে আসছে তো? ভালো কিনছেন, কেনার পর ওই দোষগুলা দেখা গেছে, বাস এই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। এক্ষেত্রে আবার গরিব মানুষের জন্য একটু ছাড় আছে। এক্ষেত্রে ত্রুটিযুক্ত পশু দিয়া এই গরিব মানুষ ওইটা কোরবানি করতে পারবে। কথা বুঝে আসছে? ভালো কিনে আনছে, আনার পর বেটা গরিব মানুষ, তো ত্রুটিযুক্ত এটা, এখন আরেকটা কিনবে বেটা, এই টাকা পয়সা তো নাই, এক্ষেত্রে এই ত্রুটিযুক্ত পশুটাকেই সে কোরবানি করা জায়েজ আছে, যদি গরিব ব্যক্তি হয়। প্রশ্ন, যদি বিক্রেতা কোরবানির পশুর বয়সে পূর্ণ হয়েছে এমন কথা বইলা পশু বিক্রি করে, আপনি পশু কিনতে গেছেন, কিনতে যাওয়ার পর বিক্রেতা বলছে যে পশুর বয়স ঠিক আছে, যেমন উটের ক্ষেত্রে বললো এটা 5 বছর হয়েছে, এরপরে গরুর ক্ষেত্রে বললো এটা 2 বছর হয়েছে, মহিষের ক্ষেত্রে বললো যে ভাই এটার বয়স 2-এর বেশি, ছাগলের ক্ষেত্রে বললো ভাই এটার বয়স 1-এর বেশি, দুম্বা ভেড়ার ক্ষেত্রে এরকম বললো, তো এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি দেখবেন, তাকায় যদি দেখেন না বাস্তবে এরকম হৃষ্টপুষ্ট মনে হচ্ছে, হ্যাঁ এটার বয়স ঠিক আছে, এরকম মনে হয়, তাহলে ওই পশু কিনবেন। কেনার পর আইসাও যদি দেখেন কিছু কম আছে সময়, আপনি তো কিনছেন বিক্রেতার কথায়, দেখছেন মাশাল্লাহ সবই ঠিক আছে, আর অন্যরাও বলে এটা না না এটার বয়স 2-এর বেশি, তা আনার পরে কোনো কারণে আপনার কাছে কিছু কম মনে হয়েছে, তো সেক্ষেত্রে এটা দিয়ে কোরবানি করা জায়েজ আছে। বিক্রেতার দোষে বসব, আপনার দোষ না। প্রশ্ন, পশুকে জবাই করা উত্তম কোথায়? এটা পশুর জন্য নির্ধারণ করে যে জায়গাগুলোতে জবাই করা উত্তম, বাকি নিজের বাড়ির আঙ্গিনা টাঙ্গিনা ইত্যাদি যেসব জায়গায় আপনার সমস্যা না হয় ওইগুলো জায়গাতে উত্তম করতে পারেন। পশু কোরবানি কে জবাই করা উত্তম? নিজের পশু নিজে জবাই করা উত্তম, যদি নিজে না পারেন অন্য কাউকে আনবেন, আইনা জবাই করাবেন। তবে অন্য কেউ যদি আইনা জবাই করান, যদি আপনি পুরুষ মালিক হন তা আপনি জবাই স্থলে থাকা উত্তম, আপনি পুরুষ মালিক হলে জবাই স্থলে থাকা উত্তম, মহিলা হলে জবাই স্থলে যাবেন না। প্রশ্ন, বন্দা পশুর কোরবানি জায়েজ আছে কিনা? কি পশু? বন্দা, জি জায়েজ আছে। প্রশ্ন, অনেক সময় জবাইকারীর জবাই সম্পন্ন হয় না, হ্যাঁ, তখনই কসাই বা অন্য কেউ কি করে, উনি তরবারিটা নিয়া ছুরিটা নিয়া উনি আবার জবাই করে, হুজুর একটু টান দিছে অথবা আপনি একটু দিলেন, দেওয়ার পরে জবাই সম্পন্ন হয় না, অথবা কোনো কারণে হাত স্লিপ হয়ে গেছে যিনি প্রথমে দিয়েছেন, সেক্ষেত্রে কসাই ইত্যাদি তারাও যদি হাত দেয়, এই দোনোজন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। আবার বলছি, দোনোজন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, একজন যদি না বলে কোরবানি বাতিল হয়ে যাবে। দোনোজন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। প্রশ্ন, কোরবানির পশু ক্রয়ের পর অথবা নির্দিষ্ট করার পর থেকে আপনি পশু কিনছেন অথবা নির্দিষ্ট করছেন এটাই কিনবো, 2-4 দিন পরে কিনে ফেলছেন আর কি, এটাই গৃহস্থে বা যিনি পশু পালে তার কাছে গেছেন, তো ক্রয়ের পর ইত্যাদি এগুলো দ্বারা উপকৃত হওয়া জায়েজ আছে কিনা? জি না, জায়েজ নাই। হাল চাষ করা, গরুর গাড়ি আগে ছিল, এই গরুর গাড়ি ইত্যাদি বানানো জায়েজ নাই, গরুর উপর আরোহণ করা ইত্যাদিগুলো জায়েজ নাই। এই জন্য শখ কইরা, আমি বলি এটা নিজে থেকে, বাচ্চারেও শখ কইরা গরুর উপরে বসায় না, এটা ঠিক না।
বাচ্চারে বসানো যদিও না যায় কিছু না, কিন্তু বাচ্চারও বসায় না শখ কইরা, যেহেতু বাহনের কোনো ক্ষেত্রে ব্যবহার করা ঠিক না, তো বাচ্চাও তো একটু আনন্দ পায়, কি বলেন? তো গরু দিয়ে তো একটু উপকৃত হইলেন, এই যে বাচ্চার আনন্দ দিলেন, এই উপকৃত আপনি হবেন না। এখন আসেন, হুজুর আপনি গরু কিনছেন, কেনার পরে আপনি ঘটনাচক্রে হাল চাষ করে ফেলছেন, একদিন আরেকটা গরু পান নাই, এক্ষেত্রে কি করবেন? অন্যদিন মানুষের গরু দিয়ে হাল চাষ করলে যেই টাকা দিতে হয়, যেমন 250 টাকা বা 200 টাকা দেওয়া লাগে অন্যের গরু আইনে হাল চাষ করলে, এই 200 বা 250 টাকা আপনি সৎকা করে দিবেন। কেন হাল চাষ করলেন এটা দিয়ে? প্রশ্ন, পশুর দুধ পান করা যাবে কিনা যেটা আপনি কিনছেন? যাবে না। যদি জবাইয়ের সময় কাছাকাছি হয় এবং দেখা যায় দুধ যদি দহন না করেন তাহলে পশুটার কষ্ট হবে ইত্যাদি, সেক্ষেত্রে দুধ দহন করবেন, করে সত্তা করে দিবেন। কিন্তু যদি দেখেন না পশুর দুধ দহন করলে কষ্ট হবে না, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে দুধ দহন করবেন না, যেহেতু পশুর কষ্ট হবে না দুধ দহন না করলে। সেক্ষেত্রে ভিজা পানি ছিটাই দিবেন ওলানে, মুরব্বীরা জানে এই ভিজা পানি ছিটাই দিলে দুধ কমে আসে, তখন দুধটা আর আসতে চায় না। হ্যাঁ, তখন ভিজা পানি ওখানে ছিটাই দিবেন ওলানের মধ্যে। এখন কথা হলো, আপনি কি করছেন, বাস খুব মায়া লাগছে, দুধ দহন করেই ফেলছেন, তাহলে দুধটা পুরো সত্তা করে দিতে হবে। আপনি নিজে পান করবেন না, কিন্তু করে ফেলছেন, কি করছেন? করে ফেলছেন। এখন কতটুকু পান করছেন যা জানেন না, তা আপনার তো একটা আইডিয়া আছে, এই জগ পরিমাণ হুজুর পান করছে। এখন দেখবেন এই জগ পরিমাণ দুধ বাজারে কত টাকা বিক্রি করে, ওই পরিমাণ টাকা সৎকা করে দিবেন। প্রশ্ন, কোন শরীকের মৃত্যু ঘটে গেছে, 7 শরীকে পশু ক্রয় করছেন, মৃত্যু ঘটছে, কোরবানির দিনের আগে মৃত্যু ঘটে গেছে, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে ওয়ারিশরা যদি বলে সমস্যা নাই, আমাদের আব্বা মারা গেছে, সমস্যা নাই, কোরবানি আপনি করে ফেলেন, আব্বার পক্ষ থেকেও কোরবানি করেন, তাহলে সেক্ষেত্রে কোরবানি করবে। ওয়ারিশরা যদি বলে না আমরা, কারণ আপনার এই অংশের মালিক তার ওয়ারিশরা, এখন যদি বলে না আমরা এটা অনুমতি দিব না, তাহলে সেক্ষেত্রে আপনারা বাকি কয়েকজন আছেন তারা, আপনারা যদি বলেন আমরা টাকাটা ভাগ করে দিয়ে এদেরকে, তো আপনারা পুরা ওই অংশের টাকাটা ভাগ করে তার ওয়ারিশকে দিয়ে দিবেন। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, এক্ষেত্রে আপনি যদি আরেকজন শরিক নিতে চান তাও নিতে পারবেন, ওনাকে বাদ দিয়ে আরেক শরিক নেবেন, ওনার টাকাটা ওয়ারিশদেরকে দিয়ে দিবেন। প্রশ্ন, পশু বাচ্চা দিলে, কোরবানির জায়গায় নিছেন, একটু আগে বলছি জবাইয়ের পর বাচ্চা পাইছেন, জবাইয়ের আগে বাচ্চা দিলে এখন কি করবেন? ওই বাচ্চাকে জবাই না করে জীবিত সৎকা করে দিবেন। জবাইয়ের আগে বাচ্চাটা পাইছেন, সেই বাচ্চাকে কি করবেন? জবাই না করে সৎকা করে দিবেন। যদি সৎকা না করেন তাহলে কি করবেন? তাহলে পশুর সাথে বাচ্চাটাকে জবাই করবেন, নিজে রাখবেন, এরকম যাতে না হয়। হ্যাঁ, পশুটা যদি জবাই না করেন, সৎকাও করেন না, আপনি নিজের কাছে রাখতে চাইতেছেন, হবে না, পশু নিজের কাছে রাখতে পারবেন না, ওই বাচ্চাটাকে জবাই করে দিবেন। আবার বলছি, কোরবানির পশুর একটু আগে একটা মাসালা বলছি, জবাইয়ের পর বাচ্চা পাইছেন জীবিত, বাচ্চাকে জবাই করবেন। আর এটা হলো জবাই করার আগে বাচ্চা হয়েছে, সেক্ষেত্রে বাচ্চা জীবিত হইলে ওইটাকে সৎকা করবেন। আর যদি বলেন না সৎকা করবো না, তো ওইটাকে আপনি জবাই করবেন। এক্ষেত্রে জবাইকৃত যে বাচ্চাটা, এই বাচ্চার গোস্ত সৎকা করে দিবেন আপনি। জবাইকৃত যে বাচ্চাটা জবাই করবেন, এটার গোস্ত সৎকা করে দেবেন, এটা খাবেন না, অন্যটা খাবেন, ওই মার গোস্ত খাবেন। প্রশ্ন, মৃতর পক্ষ থেকে কোরবানি করা কি জায়েজ আছে? হ্যাঁ, জায়েজ আছে। এখন আসেন, মৃত ব্যক্তি ওসিয়ত করে নাই, ওসিয়ত না করলে মৃতের পক্ষ থেকে কোরবানি করা মুস্তাহাব, আপনারা করতে পারেন, এই গোস্ত আপনারা বন্টন করে আপনারা নিজেরা খাবেন, কোনো সমস্যা নেই। ওসিয়ত করছে, এটা হলো ওসিয়ত না করে থাকলে। আর ওসিয়ত করছে, ওসিয়ত যদি করে থাকে আর ওই ওসিয়ত করার কারণে যদি মৃত ব্যক্তিকে আপনি শরীক করেন, তবে তার অংশ আপনারা খেতে পারবেন না, এটা সৎকা করে দিতে হবে। কথাটা কি বুঝে আসছে? মৃত ব্যক্তি ওসিয়ত করে না, এমনি শরীক করছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন আপনারা এটা আপনারা সবাই খেতে পারবেন। কিন্তু মৃত ব্যক্তি ওসিয়ত করে গেছে আর তার ওসিয়ত পুরো করতেছেন, সেক্ষেত্রে এই পূর্ণ ওর অংশের গোস্তটা আপনি সৎকা করে দিতে হবে। হ্যাঁ, আবার বলবো। প্রশ্ন, 3 দিনের অধিক জমিয়ে রাখা হুজুর জায়েজ আছে নি গোস্ত? অনেকে প্রশ্ন করে। 3 দিন না, সব সময় জায়েজ আছে। আপনি 3 দিনের অধিক রাখলে কি সমস্যা? কোনো সমস্যা নেই, এগুলো না জায়েজের কি হতে পারে? জায়েজ আছে, কোনো সমস্যা নেই। ওজন করে বন্টন করলে যদি না করে অনুমান করে তাহলে জায়েজ আছে কিনা? না, অনুমান করা জায়েজ নাই, ওজনই করতে হবে, পূর্ণ ওজন। প্রশ্ন, 1/3 গরিবকে দেই আমরা সাধারণত, 3 ভাগের 1 ভাগ গরিব, 3 ভাগের 1 ভাগ আত্মীয় স্বজন, 3 ভাগের 1 ভাগ নিজেরা রাখি। তো এক্ষেত্রে প্রশ্ন হলো, 3 ভাগের কোনো ভাগ যদি আমি কাউকে না দিয়ে নিজে রাখি, জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কৃপণতার পরিচয়। হ্যাঁ, জায়েজ আছে, কৃপণতার পরিচয়, জায়েজ আছে, এটা আপনি খাইতে পারেন। কোনো গরিবকেও দিতে পারেন, যদি না দেন সমস্যা নেই, আত্মীয় স্বজনকে না দেন সমস্যা নেই, আপনি যদি এরকম অভ্যাস না দিয়া খাওয়া, তো আপনি রাখেন, নিজে খান, কোনো সমস্যা নেই, এটা জায়েজ আছে। হ্যাঁ। প্রশ্ন, গোস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ আছে কিনা? জি না, জায়েজ নাই, গোস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নাই। হ্যাঁ, টোকাইরা যদি টোকাইগিরি করতে হিসাবে চর্বি পায়, ওই চর্বি ইত্যাদি টোকাই বিক্রি করতে পারে, কিন্তু আপনি ইত্যাদি এগুলো বিক্রি করতে পারবেন না। প্রশ্ন, জবাইকারী, কসাই বা ইত্যাদি কাজে সহযোগিতাকারী এদেরকে চামড়া বা কোরবানির পশুর এগুলা ইত্যাদি দিয়ে পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ আছে কিনা? না, পারিশ্রমিক হিসাবে তাদেরকে এগুলা দেওয়া জায়েজ নাই। পারিশ্রমিক নিজের থেকে দিবেন, দেওয়ার পর তাদেরকে হাদিয়া হিসাবে গোস্ত দিতে পারেন। পারিশ্রমিক নিজে থেকে দিবেন, জবাইয়ের পারিশ্রমিক অথবা কসাই কাজ করছে, এটা নিজে থেকে আগে দিবেন, আগে বলবেন এটা তোমার পারিশ্রমিক, গোস্ত দিয়া বলবেন এটা তোমার হাদিয়া।
আমার পক্ষ থেকে দিলাম। আগে পারিশ্রমিক দিতেই হবে আপনাকে নিজের পক্ষ থেকে। আর যদি গোস্তটা দেন, পারিশ্রমিক একটু কম টম দেন, নিজের মনের উদ্দেশ্য হলো একটু গোস্ত দিছি, মনে একটু কম দিল, কিছু করবো না, আপনি এটা হারাম কাজ করলেন, নাজায়েজ কাজ করলেন, এরকম করবেন না। প্রশ্ন, জবাই করার অস্ত্র এটা কেমন হতে হবে? একটু ভোতা টোতা ইত্যাদি এগুলো হওয়া ঠিক না, ধারালো উত্তম। প্রশ্ন, জবাই করার পর কখন চামড়া খসানো ইত্যাদি আরম্ভ করবে? একদম আপনি অপেক্ষা করবেন যখন তার জান একদম নিস্তেজ হয়ে গেছে দেখবেন, তখন আরম্ভ করবেন। এর আগে করাটা এটা ঠিক না, এটা অনুত্তম, এটা একদম একটা ভয়াবহ কাজ, এটা ঠিক না। নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। প্রশ্ন, এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে? যাবে, কিন্তু এমনটা করা ঠিক নয়, এমনটা করবেন না। বুঝে আসছে? এক পশুকে আরেক পশু দেখতেছে জবাই করতেছেন, এটা করবেন না, এটা করবেন না। হ্যাঁ, যা যাচ্ছে, কিন্তু এটা করবেন না, এটা ঠিক না, নবীজি নিষেধ করছেন এগুলা। প্রশ্ন, কোরবানির গোশত হিন্দু অন্য ধর্মাবলম্বীকে দেওয়া জায়েজ আছে কিনা? জি জায়েজ আছে। প্রশ্ন, বুঝতে পারছেন? অন্য ধর্মাবলম্বী যারা, জি তাদেরকে দেওয়া জায়েজ আছে। প্রশ্ন, অন্য কারো উপর ওয়াজিব কোরবানি এটা যদি আপনি দিতে চান তো দিতে পারবেন কিনা? ওই ব্যক্তির অনুমতি নিয়ে দিতে হবে। কারো ওয়াজিব কোরবানি আপনি দিবেন তো তার অনুমতি লাগবে, উনি অনুমতি দিলে তাহলে দিতে পারবেন, কারণ এটা তো ওয়াজিব। প্রশ্ন, পশু যদি চুরি বা মারা যায় ইত্যাদি, পশু যদি চুরি হয়ে যায় অথবা মারা যায়, তাহলে ওই যে আগে যেটা বলছি, যদি ধনী ব্যক্তি হয় আর তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে আরেকটা কিনবে, কিনে ইত্যাদি সে কি করবে, এটাকে কোরবানি করবে। আর গরিব মানুষ হলে কেনার দরকার নাই, যদি কিনে তাহলে কিনলে আরেকটা দিতে হবে আর কি। গরিব হলে তার দিতে হবে না, কিন্তু এটা মারা গেলে বা চুরি হয়ে গেছে আর আসার আশঙ্কা নাই, তো গরিব মানুষ আর দিতে হবে না, কিন্তু ধনী হলে আরেকটা দিতে হবে। প্রশ্ন, পাগল পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা? কি পশু? এমন পাগল যে পাগল মনে করেন সব বুঝে, মোটামুটি আপনার ঘাইটাই দেয়, এ তো পাগল মোটামুটি ভালোই বুঝে সব পাগল, এটাতে বলা হয় তেজি গরু। তো এরকম যদি হয়, আবার এ পাগলামি করে খানার লাগে, খাওয়ান দাও খালি আমার, এর দ্বারা কোরবানি জায়েজ আছে। কিন্তু পাগলামি করে খায় না, খানা দিলে পাগলামি করে খায় না, খালি দৌড়ায়, খানা খাইতে চায় না, ঘাস খায় না, কিচ্ছু খায় না, যা দেন খাইতে চায় না, এই পশু দ্বারা কোরবানি জায়েজ নেই। হ্যাঁ, পাগল খায় না, খানা দিলে ঘাস টাস ইত্যাদি খায় না, এমন পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। প্রশ্ন, কোরবানি দাতার জন্য নিজে কোরবানির গোশত খাওয়াটা কি? হুজুর আমরা জানতে চাই, এটা কি সুন্নত না মুস্তাহাব? কি মুস্তাহাব, যদি না খান সমস্যা নেই, খাওয়াটা মুস্তাহাব, ভালো। 10 তারিখ, এটা তো উত্তম। 10 তারিখে আপনি সকাল থেকে সুবে সাদেক থেকে কোনো পানি ইত্যাদি কিছু পান করবেন না, খাবেন না, একদম রোজার মতো থাকবেন। কোরবানির পশুর গোশত দিয়ে আপনি সর্বপ্রথম কি করবেন, আপনি খাবেন। এটা অনেক ফজিলত, অনেক উত্তম কাজ। কোরবানির পশুর গোশত দিয়ে আপনি প্রথম খাওয়া, এটা সুন্নত, এটা ভালো, এটা কোরবানির 10 তারিখে আপনি করতে পারেন। আর এই মাসালা শুধু 10 তারিখের জন্য, 11 নম্বর তারিখে এটা হবে না, এটা শুধু 10 তারিখের জন্য। প্রশ্ন, কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণের টাকা দিয়ে কোরবানি করে তাহলে কি হবে? কোরবানি আদায় হবে? যে কোরবানি আদায় হবে, তবে সুদের উপর ঋণ নিয়ে কোরবানি করা যাবে না, সুদের উপর ঋণ নিয়ে কোরবানি করা যাবে না। প্রশ্ন, যে সকল হাজী সাহেব কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে তাদের উপর কি কোরবানি ওয়াজিব হবে? না, কোরবানি ওয়াজিব না। কোন হাজী সাহেব হজে গেছে 12 দিনের নিয়তে, কয়দিন? আরে বলেন কয়দিন? 12 দিন, তাতে হ্যাঁ মুসাফির এখনো। আর আমরা সাধারণত যারা যায় 40 দিন, 1 মাস, বা আমার জানা মতে অনেকে আছে ওনারা এই আপনার 6-7 দিনের মধ্যেও যায়, ভালো ভালো লোকদের সাথে সম্পর্ক আছে, তো দেখা যায় কোরবানির 2 দিন আগে যায়, কোরবানির 2 দিন পরে চলে আসে, এরা কিন্তু মুসাফির। তো এই মুসাফিরের উপরে মাসালা আমরা জানি কোরবানি ওয়াজিব না। আর যেহেতু আমাদের হাজী সাহেবরা যায় 15 দিনের বেশি নিয়ত করে, এই জন্য তারা মুসাফির নাই, জন্য তাদের উপর কোরবানি ওয়াজিব হয়। প্রশ্ন, সামর্থ্যবান ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পক্ষ থেকে কোরবানি করাটা কি উত্তম? এটা ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আমার পক্ষ থেকে কোরবানি দিবা, এবং হযরত আলী মরণ পর্যন্ত এই আমলটা করতেন। যারা আপনারা সামর্থ্যবান আছেন, আপনারা একটা ভাগে এরকম বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। আর যদি আপনি আরো সামর্থ্যবান হন, একটা পশুই কিনতে পারেন এই নিয়তে, এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করব, মুস্তাহাব। এই পশুর গোশত আপনি নিজেও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু নবীজি আপনারা বলেন এই যে এই ওসিয়ত তো সেই ওসিয়ত না যেটা আপনি পালনীয় করতেই হবে, এমন না। প্রশ্ন, কোন দিন কোরবানি করা উত্তম? এটা আগে বলছি, 10 তারিখে উত্তম, এরপর 11, এরপর 12। প্রশ্ন, খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? জি জায়েজ আছে। খাসি করা হয় এরকম কোরবানি জায়েজ আছে কিনা? আছে। প্রশ্ন, যেমনি ভাবে মৃতের পক্ষ থেকে ইসালে সোয়াবের উদ্দেশ্যে আমরা কোরবানি করি, তেমনি ভাবে জীবিতের পক্ষ থেকে এরকম কোরবানি করা জায়েজ আছে কিনা? জি জায়েজ আছে। জীবিত কারো পক্ষ থেকে আমরা এমনি কোরবানি করলাম, এটা জায়েজ আছে। প্রশ্ন, বিদেশে অবস্থানরত ব্যক্তি ইনি কি করবে? উনি নিজ দেশে অথবা অন্য কোনো দেশে কোরবানি দিতে পারবে কিনা? জি পারবে। নিজের দেশে, বিদেশে আছে, ওখান থেকে টাকা ইত্যাদি পাঠিয়ে দিবে, এভাবে কোরবানি করবে, জায়েজ আছে। উনি যদি বিদেশে দিতে চায় তাও পারবে। প্রশ্ন, কোরবানি দাতা এক স্থানে বসু অন্য স্থানে, কোরবানি দাতা এমন এক স্থানে বসু অন্য স্থানে উনি, ওনার বাড়ি এলাকায় উনি আছে আপনার মোহাম্মদপুর, তো এই ক্ষেত্রে কি করণীয়? এই ক্ষেত্রে এই এলাকায় যদি ঈদের নামাজ হয়ে থাকে, এই এলাকায় ঈদের নামাজ হয়ে গেছে, উনি মোহাম্মদপুর, উনি এখন ঈদের নামাজ পড়ে নাই, কোরবানির মালিক, পশুর মালিক মোহাম্মদপুর আছে, আর এই এলাকায় ঈদের নামাজ হয়ে গেছে, উনি এখনো পড়ে নাই, সমস্যা নাই। ওনার পশু উনি ফোন করে যদি বলে দিয়ে দাও কোরবানি, কোরবানি করা জায়েজ আছে। বুঝে আসছে? এলাকায় ঈদের নামাজ হয়ে গেছে এই জন্য। প্রশ্ন, চামড়া নিজে ব্যবহার করতে পারবে? জি পারবে।
কোরবানি দাতা চামড়া নিজে ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে যদি উনি বিক্রি করে দেয় তাহলে কি বিক্রি করাটা ঠিক না, বিক্রি করলে এটার পূর্ণ টাকাটা সৎকা করে দিবেন। তো কি করণীয়? বিক্রি না করে চামড়াটা এতিমখানা মাদ্রাসায় দিয়ে দিবেন। কথা বুঝে আসছে? বিক্রি না করে চামড়াটা এতিমখানা মাদ্রাসায় দিয়ে দিবেন। এতিমরা পড়াশোনা করবে। আমি যেহেতু জামিয়া ইসলামের উপদেষ্টা, তো আপনারা এখানে দিতে পারেন, একটা হক আপনারা এখানে প্রতি বছর দেন, এই বছরও দিতে পারেন। ওখানে আপনারা ইনশাল্লাহ চামড়াটা দিয়ে দিতে পারেন। অথবা আপনাদের যেই মাদ্রাসা পছন্দ, আরজামাত আছে, জামিয়া ইসলামী আকবর কমপ্লেক্স আছে, ওইদিক দিয়ে জামিউল উলুম আছে, যেই এলাকার ছাত্ররা বা যাদের মাদ্রাসা আপনার পছন্দ সেখানে আপনি দিতে পারেন। প্রশ্ন, ঈদুল আজহার দিন সর্বপ্রথম নিজের কোরবানির বস্তু দিয়ে খানা খাওয়া, এটা আগে বলছি সুন্নত। প্রশ্ন, একান্ত প্রয়োজনে 10-11 তারিখ রাতে আপনার যদি কোরবানি করে, ওই যে বলছি আগে জায়েজ আছে, কিন্তু করলে কি করতে হবে? এক্ষেত্রে খুব বেশি পরিমাণ লাইটিং এর ব্যবস্থা করবেন। এমনভাবে লাইটিং এর ব্যবস্থা করে মনে হয় যে দিনের মতো, যাতে কোরবানির পশুর কোনো সমস্যা না হয়, দেখতে ইত্যাদি কোনো সমস্যা না হয়, এটা মুস্তাহাব। এখন যদি অন্ধকারে যদি কেউ কইরা ফেলা জায়েজ আছে, মাকরু। অন্ধকারে করে ফেলা জায়েজ আছে, মাকরু। কাজের লোককে পারিশ্রমিক হিসাবে এই গোস্ত দেওয়া যাবে কিনা? না, দেওয়া জায়েজ নেই। কাজের লোককে কাজের লোকের ইয়া মতো দিবেন। নিজে যদি গোস্ত খান, কাজের লোককেও গোস্ত দিবেন, হাদিয়া হিসাবে দিতে পারেন। ওর বেতন ওকে ঠিক রাখতে হবে। জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া জায়েজ আছে কিনা? জায়েজ আছে, মানে অনেক জায়েজ। জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া, হুজুর আপনি করেন না, লেগে দিতে হবে। আমি তো জবাই করি না, আপনি এটা মনে করেন না কিন্তু বিষয়টা। আমি কিন্তু জবাই করি না, আমার জন্য না। যারা জবাই করে হাতের শক্তি খরচ হয়, আর হাতের শক্তি, হাতের কামাই, হাদিসে আসছে এটা উত্তম কামাই। বরং আপনার নামে মামলা করে এই টাকা নেওয়া জায়েজ আছে জবাইকারীকে। যদিও জবাইকারী আপনারা এসে বলবে না, মিয়া না দিলে কিন্তু আপনারা জেলে নিব, হাজতে নিব, এরকম বলবে না। তো সেক্ষেত্রে আপনি দিয়ে দিবেন। আর যদি আমি বলি মাদ্রাসার ছাত্র, এদেরকে যদি আপনারা না দেন, অন্তত চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিবেন। দেওয়া ভালো। মাদ্রাসায় পরে পড়াশোনা করে, বাড়ি থেকে আর কয় টাকা পায়? কত টাকা ইতে দেয়, মা বাবা দেয় বলেন? অন্তত কিছু টাকা পয়সা দিলে বাড়ি যাওয়ার গাড়ি ভাড়া ইত্যাদি হয়ে যায়। এটা ভালো, আপনারা দিয়ে দিবেন। দরিদ্ররা কি করে? বিভিন্ন এলাকায় মোরগ কোরবানি করে। হ্যাঁ, মোরগ কোরবানির দিনে, মোরগ ইত্যাদি। কোরবানির নিয়তে মোরগ, হাঁস ইত্যাদি এগুলা জবাই করা জায়েজ নাই। কোরবানির নিয়তে মোরগ, হাঁস ইত্যাদি জায়েজ নাই। হ্যাঁ, কোরবানির দিনে এগুলা জবাই করা জায়েজ, খাবেন, নিজেরা খাবেন। বুঝে আসছে? অনেকে আবার বলে হুজুর কোরবানির দিনে 10, 11, 12 এই 3 দিনে মুরগি জবাই করা জায়েজ আছে কিনা? জায়েজ আছে, আপনি মুরগির গোস্ত খাবেন, জায়েজ আছে, কিন্তু কোরবানির নিয়তে না। আপনি এমনি মুরগির গোস্ত আপনি কি করলেন? খাওয়ার জন্য জবাই করলেন। এই মোট আপনাদের সামনে 67টা মাসালা বললাম। কয়টা? কোরবানির ব্যাপারে 67টা মাসালা। এই মাসালাগুলো যদি ইনশাল্লাহ আপনারা মুখস্থ রাখতে পারেন বা একটু মনে রাখতে পারেন অথবা আলোচনা করতে পারেন, আশা করি আর সামনের দিকে প্রয়োজন হবে না ইনশাল্লাহ। তো এই মাসালাগুলো ইনশাল্লাহ আপনারা